দেশ জুড়ে নিট কেলেঙ্কারির বিষ বাষ্প যখন মেডিকেল পড়ুয়াদের ভবিষ্যৎ বিষ বাউ জলে ঠেলে দিয়েছে, তখন মেডিকেল কলেজে ভর্তি করে দেবার এক বড়সড় প্রতারণা চক্রের চাঁইকে গ্রেপ্তার করে আনা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। কাকসার মলানদিঘি গ্রাম সংলগ্ন একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি কোর্সে ভর্তি করে দেবার নাম করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয় ওই চক্রটি। জানা গেছে, উত্তরপ্রদেশের লখনৌর গোমতীনগর এলাকায় রীতিমতো অফিস ফেঁদে বসেছিল প্রতারকরা। লখনৌয়ের বাসিন্দা জনৈক কামরুল হুদার কাছ থেকে তার মেয়ে আনম হুদাকে মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেবে বলে 15 লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই প্রতারক দল। ওই ছাত্রীকে বলা হয় দুর্গাপুরের মলানদিঘির ওই মেডিকেল কলেজে তার নাম উঠেছে, সেখানে গেলেই তিনি প্রথম বর্ষে ভর্তি হতে পারবেন। প্রতারকদের কথায় বিশ্বাস করে আনম হুদা তার বাবাকে নিয়ে আসেন দুর্গাপুরে। সংশ্লিষ্ট কলেজে এসে তিনি জানতে পারেন এই নামের কোনো ছাত্রীর জন্য ম্যানেজমেন্ট কোটায় কোনো নাম নেই। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আনম ও তার বাবা লখনৌ ফিরে যান। এদিকে কলেজের নামে প্রতারণা চক্র অত্যন্ত সক্রিয় হয়েছে জানতে পেরে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ওই প্রতারক চক্রের সদস্য সুরভেশ শুক্লা, আরতি চৌহান ও অশোক কুমার সহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে কাকসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিভাবে ওই প্রতারণা চক্রের চাঁইদের বিরুদ্ধে লখনৌ থানাতেও অভিযোগ দায়ের করা হয়। গত বছরের 10ই অক্টোবর দায়ের করা হয় ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। প্রতারকদের বিরুদ্ধে তদন্তে নেমে লখনৌ পুলিশ বিনোদ সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এতদিন ধৃত ব্যক্তি লখনৌ সংশোধনাগারেই ছিল। শনিবার তাকে দুর্গাপুর আদালতে নিয়ে আসে কাকসা থানার পুলিশ। মহকুমা আদালতের বিচারক বিনোদ সিং এর জামিন মঞ্জুর করলেও তাকে লখনৌয়ের জেলেই ফের পাঠানোর নির্দেশ দেন বিচারক। তবে ধৃতের কাছ থেকে আনম হুদা সহ অন্যান্যদের কাছ থেকে নেওয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।